সবাই সফলতার গল্প শুনতে ভালোবাসে, কিন্তু কেউ ব্যর্থতার গল্পটা শুনতে চায় না। কারণ সফলতা দেখা যায়, কিন্তু কষ্টটা অদৃশ্য থাকে। আজ তোমাদের একটা ছোট্ট করে গল্প শোনাবো। এই গল্প থেকে হয়তো তোমরা একটু মনে শক্তি পেলেও পেতে পারো। আর গল্পটা যদি তোমাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে আমাকে কমেন্টে জানিও। চলো শুরু করি। প্রত্যন্ত গ্রামে একটা ছেলে ছিল। না, সে জন্ম থেকে অসাধারণ ছিল না। তার কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছিল না, না ছিল কোনো শক্তিশালী সাপোর্ট। সে ছিল একদম সাধারণ, আমার মতো, হয়তো তোমার মতন। তার জীবনে অভাব ছিল, টাকার অভাব, সুযোগের অভাব, আর সবচেয়ে বেশি ছিল আত্মবিশ্বাসের অভাব। প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠতো একটা চাপ নিয়ে, আজ কিভাবে দিনটা পার করব। তার বন্ধুরা যখন এগিয়ে যাচ্ছিল, সে তখন একই জায়গায় দাঁড়িয়েছিল। অনেক সময় সে নিজেকে প্রশ্ন করত, আমি কি আসলেই পিছিয়ে পড়েছি? তার ভেতর একটা ভয় ছিল, আমি হয়তো আর কোনো দিন কিছু করতে পারবো না। কিন্তু বাইরে হয়তো সে হাসত, কারণ সে জানতো তার দুঃখ কেউ বুঝবে না। একদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে একা একা বসেছিল অন্ধকারে। পাশে নীরবতা, আর মাথার ভিতরে হাজারটা চিন্তা। সে নিজের সাথে কথা বলল, আমি কি এভাবে শেষ হয়ে যাব? আমি কি শুধু স্বপ্ন দেখেই যাব, না সেটা পূরণ করব? সেই রাতটা ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। সে একটা সিদ্ধান্ত নিল, যে কোনোভাবেই হোক নিজের জীবন বদলাবে। পরদিন থেকে সে আর আগের মতন ছিল না। সে বুঝে গেল, অভিযোগ করে কোনো কিছু বদলানো যাবে না, কিন্তু কাজ করলে সব বদলানো সম্ভব। ছোট ছোট করে কাজ শুরু করলো। যেখানে সুযোগ পেয়েছে সেখান থেকেই শিখেছে। মানুষ হাসত, বলতো এগুলো করে কি হবে, কিন্তু সে থামেনি। কারণ সে জানতো, ধীরে চললেও থামলে হার। সে নিজের সময়কে বদলে ফেলল। যখন অন্যরা সময় নষ্ট করত, সে তখন নিজের ভবিষ্যৎ করছিল। সবাই যখন ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু নিয়ে ব্যস্ত, তখন সে তার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। রাত জেগে কাজ, ভুল, আবার চেষ্টা, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, এইটাই হয়ে গেল তার রুটিন। অনেক সময় সে ক্লান্ত হয়ে পড়তো, মনে হতো ছেড়ে দিই, আর ভালো লাগে না। কিন্তু তারপর সে নিজের অভাবের দিনগুলো মনে করত, আবার সে উঠে দাঁড়াতো। কারণ সে জানতো এই কষ্টই একদিন তাকে শক্তিশালী করবে। সময় গড়াতে লাগলো, কেউ বুঝলো না সে ভেতরে ভেতরে কতটা বদলে যাচ্ছে। একদিন হঠাৎ করে কিছু একটা বদলে গেল। সে যে কাজগুলো করত সেগুলো ফল দিতে শুরু করলো। ছোট ছোট সফলতা আসতে লাগলো, আর সেই সফলতাগুলোই তার আত্মবিশ্বাসকে বড় করে দিল। আজ সে আর সে আগের মানুষটা না। সে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, নিজের পরিশ্রমে, নিজের লড়াইয়ে। আগে যারা তাকে নিয়ে হাসত, তারা এখন তাকে উদাহরণ দেয়। কিন্তু তার সবচেয়ে বড় জয় হলো, সে নিজের কাছে কখনো হারে নাই। সে প্রমাণ করেছে অভাব কোনো অভিশাপ না, অভাব হলো একটা সুযোগ। সেটা তোমাকে শেখায় কিভাবে শূন্য থেকে সব কিছু তৈরি করতে হয়। তাই তুমি যদি আজ কষ্টে থাকো, যদি মনে হয় তুমি পিছিয়ে পড়েছ, তাহলে একটা কথা মনে রেখো, তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু শুরু করেছ। কারণ সবচেয়ে শক্তিশালী মানুষগুলো না অভাব থেকেই তৈরি হয়।